আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিশ্ব মানবতার হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যত নবী কিংবা রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সবার শরীয়তেই কুরবানির বিধান ছিল। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি, যাতে করে তোমাদের জীবন উপকরণের জন্য যে চতুষ্পদ জন্তু আমি তোমাদেরকে দিয়েছি সেই চতুষ্পদ জন্তুর উপর যেন আমি আল্লাহর নাম তোমরা নিতে পারো, সেজন্য আমি সকল নবীর যুগে উম্মতের যুগে কুরবানির বিধানকে ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম নবী আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের জামানায় কুরবানি ছিল, ঠিক কিনা প্রিয় ভাইরা? কুরবানির এই বিধানটা কিভাবে আসলো এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে খুবই সংক্ষেপভাবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম যে কুরবানি সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের মাধ্যমে হাবিল এবং কাবিলের মাধ্যমে প্রচলিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনি এদেরকে আদম নবীর দুই ছেলের ঘটনা যথাযথভাবে বর্ণনা করুন। এখানে একটি বিষয় বোঝার হলো, আল্লাহ বলেছেন আদম নবীর দুই ছেলের ঘটনা বর্ণনা করুন না যথাযথভাবে বর্ণনা করুন? আল্লাহর নবী কি যথাযথ ছাড়া বর্ণনা করতেন? আল্লাহ এই কথা কেন বললেন? তার মানে আল্লাহ জানেন উম্মত যখনই কোনো ঘটনা বর্ণনা করবে, যখনই কোনো কথা বলবে, আপোষে যখন কথা বলে তখন কথা বলার সময় রংঢং করে। শব্দ 3টা যদি হয় আরো 3টা নিজের থেকে যুক্ত করে তারপর 6টা বানিয়ে বলে, ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে শিক্ষা দিলেন নবীর মাধ্যমে, নবী আদম নবীর দুই সন্তানের ঘটনা আপনি যথাযথ বর্ণনা করুন। তার মানে নবী তো যথাযথ এমনিই বলবেন। আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, তোমরা যখনই কোনো কিছু বলবে ঠিকঠাক মতোই বলবে, বানিয়ে বলবে না। এই ঘটনা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ঠিক কিনা ভাই? আল্লাহ বলছেন তারা যখন দুইজনে মিলে কোরবানি করেছিল, তাদের একজনের কোরবানি আল্লাহ পাক কবুল করেছিলেন, আরেকজনের তা আল্লাহ তাআলা কবুল করেন নাই সঙ্গত কারণে। যার কোরবানি কবুল হলো সে তার ভাইকে বলল, আমার ভাই আমি তোমাকে, যার কোরবানি কবুল হলো না সে বলল আরেক ভাইকে, যারটা কবুল হলো তারে বলল আমি তোমাকে হত্যা করে ফেলবো। যারটা কবুল হলো সেই ভাই বলল, ভাই আমারে কেন হত্যা করবে? জেদের বসে আমাকে হত্যা করো না, কারণ আল্লাহ তো মুত্তাকিদের পক্ষ থেকেই কেবলমাত্র কুরবানিকে কবুল করে থাকেন। যারা খোদা ভীরু আল্লাহর জন্যই কেবলমাত্র কুরবানি করে থাকে, তো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কুরবানি কবুল করেন। যার তার পক্ষ থেকে আল্লাহ কুরবানি কবুল করেন না। এই পৃথিবীতে আদি মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মানবী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের মাধ্যমেই ব্রহ্মাণ্ডে মানবতার ক্রমবিকাশ ঘটেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কুদরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ তাআলা দুইজন করে সন্তান প্রথম আল্লাহ তাআলা দিতেন, জন্মগ্রহণ করাতেন। প্রতি গর্ভে দুইজন করে সন্তান আসত, একজন সন্তান ছেলে, একজন সন্তান মেয়ে। প্রতি গর্ভে
এই দুই ভাই বোনকে আল্লাহ তাআলা আদম নবীর শরীয়তের জন্য স্পেশালি সহোদর ভাই বোন হিসেবে নির্ধারিত করেছেন, এবং আগের এবং পরের ভাই বোনকে সহোদর ভাই বোন হিসেবে নির্ধারণ করেন নাই। কারণ হলো, সেই পৃথিবীতে তখন আর মানুষ ছিল না। মানুষের ক্রমবিকাশের জন্য আর মানুষ কোথায় পাওয়া যাবে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? এই জন্য ইসলামী তদানীন্তন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা সেই বিধান দিলেন, এক ঘরের ভাই আরেক ঘরের বোন, আরেক ঘরের বোন আরেক ঘরের ভাই, মানে গর্ভ, দুই গর্ভের ভাই বোনের সাথে বিবাহ বন্ধন বৈধ ছিল। একই সাথে যে ভাই বোন জন্মগ্রহণ করেছে এরা সহোদর ভাই বোন হিসেবে বিবেচিত হওয়ায় তাদের বিবাহ বন্ধন বৈধ ছিল না। সঙ্গত কারণে হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিল যেই বোন, তাফসীর কারকগণ সেই বোনের নাম লিখেছেন লিওয়াজা। লিওয়াজা রূপবতী ছিল না। আর কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিল, তাফসীর কারকগণ সেই বোনের নাম লিখেছেন আকলিমা। আকলিমা ছিল রূপবতী, রূপসী, সুন্দরী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে তাদের যখন যুবক যুবতী হলো, বিয়ের যখন বয়স হলো, হাবিল এবং কাবিলকে প্রপোজাল দিলেন। তাদের সাথে যেটা বিয়ে বসা ইসলাম তাদের শরীয়তে বৈধ, সেই বৈধ মোতাবেক প্রপোজাল দিলেন। কিন্তু কাবিল সেটা গ্রহণ করলো না, কারণ তার ভাগে হলো অসুন্দরী, একটু সুন্দর কম থাকার কারণে সে গ্রহণ করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সন্তানেরা শোনো, আমি তোমাদেরকে বলছি কেবলমাত্র শুধু তা নয়, বরং এটা আমার আল্লাহর ফরমান, এই নির্দেশ আমার আল্লাহ। এটা শোনার পরেও যখন মানে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তাদেরকে গিয়ে বলুন তারা যেন পাহাড়ের চূড়ায় গিয়ে কুরবানি করে। যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে, সুন্দরী রূপসীকে বিয়ে করবে। যারটা কবুল হবে না সে সঙ্গত কারণেই লিওয়াজাকে বিয়ে করবে। হাবিল তদানীন্তন সময়ে বকরি পালন করত, আর কাবিল সে কৃষি কাজ করত। হাবিল তার পালের মধ্যে থেকে সবচেয়ে ভালো যে দুম্বা বকরি, এই বকরিটি, এই দুম্বাটি সে আল্লাহর জন্য কোরবানি করলো। আর কাবিল তার যে শস্য সে উৎপাদন করত, কৃষি কাজ করত, এখান থেকে জীর্ণ শীর্ণ কিছু শস্য সে আল্লাহর জন্য কোরবানি করলো। এই কোরবানির কারণে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে বিষয়ের কারণে আল্লাহ তাআলা সঙ্গত কারণে হাবিলের কোরবানিটি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। কাবিলের কোরবানিটি আল্লাহ তাআলা কবুল করেন নাই। আজকের এই আধুনিক সময়ে আমরা হয়তো বুঝতে পারি যে কিভাবে কবুল করলেন, কিভাবে কবুল হলো না। তাফসীরের কিতাবে আসছে, হাদিসের কিতাবে আসছে, আল্লাহ তাআলা তখন ডাইরেক্ট অ্যাকশন করতেন। যার কুরবানি কবুল হতো, আকাশ থেকে আগুন এসে সে আগুন সে কুরবানির বস্তুর জ্বালিয়ে ভস্ম করে দিত। আর যার পক্ষ থেকে কুরবানি কবুল করা হতো না, তারটা এমনি পড়ে থাকতো। হাবিলের কুরবানি যখন কবুল হয়ে যায়, আকাশ থেকে আগুন এসে ভস্ম করে দিয়ে যায়, কাবিলেরটা পড়ে থাকে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দরভাবে তুলে ধরলেন। আল্লাহ বলছেন, ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুইজনে কুরবানি করল, তাদের দুইজনের কুরবানির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানিকে কবুল করলেন, আরেকজনের তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। আমরা তো আজকে কুরবানি করি নাম ভাগের জন্য। মানুষ কি বলবে, লোকে কি বলবে, এটা না করলে হয় নাকি, আমার সাথে যায় নাকি? কথা বলেন ঠিক কিনা? এই জন্যই হাবিলের কুরবানি কবুল আর কাবিলের কুরবানি কবুল হয় নাই। আজকের এই সমাজে সেই প্রথম যারা কুরবানি করেছিল তাদের যে মানসিকতা, সেই মানসিকতার লোক আজও পর্যন্ত পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বড় ইহসান আর দয়া করেছেন আমাদের উপর, এটা নগদ আমাদেরকে দেখান না। প্রিয় ভাইয়েরা আমার, যখন হাবিলের কুরবানি কবুল হয়ে যায়, কবুল হয়ে যাওয়ার পরে কাবিল জেদের বসে
অসম্মানের বসে সামাজিকভাবে সে অসম্মানিত হয়ে যাবে, কারণ তার কোরবানি কবুল করা হয় নাই। এই জন্য হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এটা যখন কাবিল বলল, হাবিল তখন বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই, জেদের বসে কেন আমারে তুমি কুরবানি করবা, জবাই করবা, কেন আমারে তুমি মেরে ফেলবা? আমাকে মারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কেবলমাত্র খোদাবিরু মুত্তাকিদের পক্ষ থেকে কুরবানি কবুল করে থাকে। এই হলো হাবিল আর কাবিলের মধ্য থেকে মানব সভ্যতার প্রথম যে কুরবানি, এই কুরবানির প্রেক্ষাপট এবং ইতিহাস। তবে বর্তমানে আমরা যে কুরবানি করছি, জিলহজের 10, 11, 12 এই তারিখে যে আমরা কুরবানি করি, এই কুরবানি হলো মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাত এবং তার শিশুপুত্র সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিদিয়া। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবন ছিল একটা পরীক্ষা। মুসলমানরা ভালো করে শোনেন, সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছিল আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর নবীগণ। আল্লাহর নবীগণের চাইতে বেশি পরীক্ষা কিন্তু কেউ দেয় নাই। আজ আমরা সামান্য কিছু পরীক্ষার সম্মুখীন হলে ফ্রাস্ট্রেট হয়ে যাই, সামান্য কিছু পরীক্ষার সম্মুখীন হলে মনে করি সত্য কথা বললে, সত্যের পথে চললে এত বিপদ কেন? আমরা মানুষকে প্রশ্ন করি। কিন্তু নবীগণ সত্যের পথে ছিলেন না অসত্যের পথে ছিলেন? আরো জোরে আওয়াজ করে বলতে হবে। চূড়ান্ত সত্যের পথে তারা ছিলেন, তাওহীদের পক্ষে তারা ছিলেন। সত্যের পথে থাকার পরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন এই জমিনের মধ্যে কিন্তু নবীগণ। কথা বলেন ঠিক কিনা? আরে শুধু তাই না, এই নবীগণের রক্তে এই জমিনটা ভিজে গিয়েছে আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর নবীগণ সবচাইতে বেশি অত্যাচার সহ্য করেছেন। এই জন্য নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুন নাসি আশাদ্দু বালান, ওগো আল্লাহর নবী, মানুষদের মধ্য থেকে সবচাইতে বেশি মুসিবতের মধ্যে পড়েছেন কারা? আল্লাহর নবী জবাব দিয়ে বলেছেন, আশাদ্দুন নাসি বালান বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি ইমানি পরীক্ষা যারা দিয়েছেন তারা হলো আল্লাহর নবীগণ। কারণ তারা দ্বীনের দাওয়াত দিতেন আর দ্বীন বিরোধীরা তাদের উপর চড়াও হয়েছে। ঠিক কিনা? তারা দ্বীনের যখন দাওয়াত দিতেন, দ্বীন বিরোধীরা তাদের উপর চড়াও হয়েছে, তাদের রক্তে জমিন সিক্ত হয়েছে। শুধু তাই না, আল্লাহর নবীদেরকে স্বৈরাচাররা বছরের পর বছর জেলখানায় পর্যন্ত বন্দী করে রেখেছে। শুধু তাই না, আপনার আমার কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তদানীন্তন মক্কার কাফেররা শিহাবে আবি তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত বন্দী জীবন কারাবরণ করার শিক্ষা তারা দিয়েছে। আরে আমি যখন হজ উমরায় গিয়েছি, আমি যখন শিহাবে আবি তালেবকে 2 চোখে দেখেছি, আমার চোখ বেয়ে বেয়ে পানিগুলি পড়েছে। দুজাহানের শ্রেষ্ঠ মানব, এর চাইতে উত্তম কোন মানুষ না পূর্বে হয়েছে না কিয়ামত পর্যন্ত আসবে। এমন একজন আদরের দুলারি, যার জন্যই মক্কা, যার জন্যই কুল কায়নাত, এমন একজন মহামানবকে তারা 3 বছর পর্যন্ত আটকে রেখেছে। তার সাথী সঙ্গীরা খাবার শেষ হয়ে যাওয়ার পরে গাছের ছাল বাকলার পাতা খেয়ে সেই সময়ে তারা জীবন ধারণ করেছিল। কি মনে করেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী দুজাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কোনো ভুল করেছিল? কি বলেন? ভুল করেছিল? তাহলে কেন 3 বছর জেলখানায় আটকালো? সাহাবীরা নিশ্চয়ই কোনো ভুল করেছিল, তাহলে কেন 3 বছর খাল ছাল বাকল খেয়ে জীবন ধারণ করতে হলো? তারা ঠিকই মনে করেছিল ভুল করেছিল। ভুলটা কি ছিল? তাওহীদের কথা, তাওহীদের পক্ষে কথা বলা, এটাই ছিল ভুল, এটাই ছিল ভুল। আহারে, তারা যারা
তারা যারা সেই সময়ে ভুল মনে করেছিল, আজ আমরা সেই কথা মনে হলে হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ বেয়ে পানি পড়ে। করবি না কি তোরা? এই সুন্দর ফুলের মতো এই মানুষটাকে, এত সম্মানিত এই মানুষটাকে, মহামানবটাকে তোরা কেমন করে পারলি 3টা বছর বন্দি করে রাখতে? এই জায়গাটুকু এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। যারা আপনারা হজ উমরায় গিয়েছেন বা সৌদি আরবে গিয়েছেন বিভিন্ন কারণে, আপনারা নিশ্চয়ই দেখে থাকার কথা। শিয়াবে আবু তালেব, বাদশার যে বাড়ি যে পাহাড়ের উপর, এর পিছনে যে পাহাড়টা, পাহাড়ের এই পাদদেশের জায়গাটুকু, এটাই হলো শিয়াবে আবু তালেব। নবীজির যে ঘর, এই নবীজির জন্মস্থান, এখান থেকে একটু ডান দিকে ভিতরে পাহাড়, এখন টানেল হয়েছে। এই মাঝখানে যে জায়গাটুকু, এটা হলো শিয়াবে আবু তালেব। এই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছরের অধিক, 3 বছর সময় এখানে আবদ্ধ করে রাখা হয়েছিল। তারা মনে করেছিল এই আবদ্ধ করে রাখা, জেলখানায় রাখা, এটা ঠিকই আছে, কারণ সে আমাদের বিরুদ্ধে কেন বলে। আসলে তো তাদের বিরুদ্ধে বলে নাই, বরং তাওহীদ আর আল্লাহর পক্ষে কথা বলেছিল, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এজন্য দ্বীনের দাওয়াতের কারণে অনেক নবীদেরকে পর্যন্ত টুকরা টুকরা করে এই জমিনের তাদের উম্মতেরাই জীবন শেষ করে দিয়ে দাফন করে দিয়েছে। বাইতুল মাকদিসের আশপাশে অসংখ্য নবীদের কবর তালাশ করলে আপনি দেখবেন, ইতিহাস পড়লে আপনি দেখবেন, তাদের উম্মতেরাই ওই নবীদেরকে হত্যা করে এখানে দাফন করে ফেলেছে। বিভিন্ন জায়গায় নবীদেরকে হত্যা করা হয়েছে, উম্মতেই হত্যা করেছে। আপনারা কি মনে করেন সেই নবীরা কোনো ভুল করেছিল? কি মনে করেন নবীরা কোনো ভুল করেছিল? আওয়াজ করে কথা বলেন না, নবীরা কোনো ভুল করেছিল? নবীরা কোনোদিন কোনো ভুল করতে পারে নাই। তাদের একটাই অপরাধ, তারা মনে করেছিল সেটা হলো তাওহীদের পক্ষে তারা ছিল। আজও যারা তাওহীদের পক্ষে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা আছে। এজন্য আমরা তাওহীদের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, করে আমিন। মুসলমানরা নবীদের সেই পথ ধরে আগে চলবে, তাদের ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। এই কথা আমার নয়, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছ, আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছ ঈমান এনেছি এতটুকুর কারণেই নাজাত পেয়ে যাবা? কে বলছেন কথা? আর একটু জোরে বলেন। আল্লাহ বলছেন পরীক্ষা দেওয়া লাগবে না। এমন কি মনে করেছ নাকি? না না না, পরীক্ষা, ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহর জান্নাতে যেতে হলে পরীক্ষা ছাড়া কেউ যেতে পারবে না। সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। মুসলমান শোনো, আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে, কারণ তোমাদের পূর্ববর্তীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা নির্বাচন করবেন। এই কথাটা আল্লাহর কথা। পরীক্ষা অবশ্যই তোমাদেরকে দেওয়া লাগবে, এই কথা মনে করার কোনো সুযোগ নাই। পরীক্ষা ছাড়াই তুমি পাস করে ফেলবে, এই কথা মনে করার কোনো সুযোগ। যার ঈমান যতটুকু, তার পরীক্ষাটাও সেই রকম হয়। ঈমান যদি আপনার প্লে ক্লাসের মতো হয়, পরীক্ষাটাও সেই রকমই হবে, ABCD লেখার মতো হবে। আর যদি আপনার ঈমান যদি 10ম শ্রেণীর মতো হয়, তাহলে পরীক্ষাটাও সেই রকম হবে। আর ঈমান যদি আপনার BCS ক্যাডারের মতো হয়, পরীক্ষাটাও সেই রকম মানেরই হবে। নবীদের ঈমান সবচেয়ে মজবুত, এজন্য পরীক্ষাও সবচেয়ে বেশি নবীদের উপর, ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাই আমার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে বললেন, ওয়া ইযে বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা
قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্মরণ করুন সেই দিনের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বিভিন্ন ভাবে কয়েকটি জিনিসের পরীক্ষা নিতে চেয়েছিলেন, পরীক্ষা করেছিলেন। আর আল্লাহ পাক যতগুলো পরীক্ষা ইব্রাহিম নবীকে দিয়েছিলেন, ইব্রাহিম নবী প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানের রাস্তায় চলার কারণে নমরুদ তার ঘরবাড়ি ধ্বংস করে দিয়ে তার উপর অত্যাচারে স্টিম রোলার চালিয়ে তাকে অগ্নিকুণ্ডে পর্যন্ত নিক্ষেপ করেছিল। ঠিক কি ঠিক না? ঈমানের পরীক্ষা দিয়ে ইব্রাহিম নবী ফ্রাস্ট্রেট হন নাই, হতাশ হয়ে পড়েন নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানে ভূষিত হয়েছেন। তাকে যখন উলঙ্গ করে নমরুদ তার অগ্নিকাণ্ডের কুণ্ডের মধ্যে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার জীবনে জান্নাত থেকে জান্নাতে এক জোড়া কাপড় পরিয়ে তাকে সম্মানিত করেছেন। এখানেই শেষ নয়, আমার নবীজি আপনার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার আমার নবীর আগেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় আল্লাহ তাআলা পরায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত করেছেন আল্লাহ তাআলা। এখানেই শেষ নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর পর্যন্ত পরীক্ষা করেছেন, সন্তান নাই, নিঃসন্তান। 86 বছর পর্যন্ত আল্লাহ সন্তান দান করেন নাই, এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়ে এবার আল্লাহ তাআলার হুকুম হলো তার মারে সহ তুমি বনবাসে দিয়ে আসো, নির্বাসনে দিয়ে আসো। এই হুকুম পালন করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকু কুণ্ঠাবোধ করেননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই তো আল্লাহ তাআলা এত বেশি পছন্দনীয় নবী। আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও নবী ইব্রাহিম, আপনাকে আমি এত পরীক্ষা করেছি আর সমস্ত পরীক্ষায় আপনি পাস করেছেন, যার দরুন আমি আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেট দিলাম, তামাম জাহানের উম্মতের জন্য আপনাকে নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সবার নেতা। শুধু তাই না, আরেকটা সম্মান আল্লাহ দিলেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সার্টিফিকেট দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন মিল্লাতা, মিল্লাতুন মানে জাতি, মিল্লাতুন মানে কি বলেন? জাতি। আবিকুম, আবিকুম তোমাদের পিতা, অর্থাৎ তোমাদের জাতির পিতা। আগে হলো জাতি, আবিকুম তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ তাআলা তোমাদের জাতির পিতা হিসেবে নির্ধারণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ তাআলা দান করলেন। শুধু তাই না, আল্লাহ বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান। আমরা যে মুসলমান, আমাদের নাম যে মুসলমান, এই মুসলমান কে রেখেছে? আমাদের বাবা। কে রেখেছে বলেন? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাই আমার, পবিত্র কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুল আস-সাফফাতের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই খলিল যখন সন্তান হয় না, সন্তান না হওয়ার সময় আল্লাহর কাছে একটা দোয়া করলেন। এই দোয়াটা এত আল্লাহর কাছে পছন্দনীয় ছিল, আল্লাহ তাআলা কোট করে দিলেন। আল্লাহ বলছেন রব্বি হাবিলি মিনাস সলিহিন। আমার খলিল যখন আমার কাছে সৎকর্মশীল একটা সন্তান যখন চাইলো, আমি আল্লাহ তাআলা সৎকর্মশীল সন্তানের পাশাপাশি আরেকটা সুসংবাদ দিয়ে দিলাম, সেটা হলো ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও নবী, আমি আপনাকে কেবলমাত্র একটি সৎকর্মশীল সন্তানই দান করি নাই, আপনি চেয়েছেন আমার কাছে 86 বছর পরে, আমি এটা ফেলি নাই। 86 বছর পরে এটা কবুল করেছি, তবে শুধুমাত্র সৎকর্মশীল দেই নাই, একটি ধৈর্যশীল, সহিষ্ণু, নেককার, পরহেজগার একটি সন্তান আপনাকে আমি দান করলাম। সুবহানাল্লাহ। ও মুসলমানরা, সন্তান যদি না হয় চাইতে হবে কার কাছে? একটু জোরে বলেন না, কার কাছে? আর নাকি অন্য কারো কাছে চাওয়া যাবে? বিভিন্ন জায়গায় সুতা টানায় না মানুষেরা, এরকম করা যাবে না? না, সন্তান একমাত্র চাইতে হবে কার কাছে? একচ্ছত্র মালিকানা হলেন আল্লাহ। আপনি কার কাছে চাইবেন? আর ভাই, হ্যাঁ, দুনিয়ার ট্রিটমেন্ট আপনি করাতে পারেন, যেখানে গেলে ট্রিটমেন্ট হয়, এই ট্রিটমেন্ট আপনি করাতে পারেন, এটা বৈধ আছে।
কিন্তু যেখানে গেলে কিচ্ছু হয় না, ঈমান আকীদা নষ্ট হয়, এমন জায়গায় গিয়ে ঈমান আকীদা নষ্ট করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষার পর পরীক্ষা করলেন। দেখেন, সন্তান জন্মগ্রহণ করার পরে স্ত্রী সন্তান নবজাতককে নিয়ে আল্লাহ তাআলা নির্বাসনের জন্য ওয়াদা দিলেন, যান মক্কার সেই উপত্যকায়, সেখানে গিয়ে আপনার সন্তান সহ রেখে আসেন। লম্বা ইতিহাস। সেখানে রেখে আসার সময় হাজারা বলছিল, আপনি যে চলে যাচ্ছেন আমাকে এখানে রেখে একটুখানি পানি আর কয়েকটা খেজুর রেখ দিয়ে, এই সিদ্ধান্ত কি আপনার না আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিচ্ছু বলতে পারছিলেন না, আসমানের দিকে আঙ্গুল ইশারা করে শুধু বলছিলেন, এই সিদ্ধান্ত আমার নয়, এই সিদ্ধান্ত আমার রবের। আল্লাহু আকবার। বিবি হাজেরা কেমন ধৈর্যশীল মানুষ, কেমন তাকওয়াবান মানুষ, কেমন পরহেজগার মানুষ, আল্লাহর উপর কেমন নির্ভরশীল মানুষ। বলেছিল, যদি আপনার সিদ্ধান্তে না হয়, আল্লাহর সিদ্ধান্তে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি চলে যেতে পারেন। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর হাতে রিজিক, যে আল্লাহর হাতে পানি, যে আল্লাহর হাতে সবকিছু, এই আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মহিলা যে সিদ্ধান্ত দিতে পেরেছিলেন, আমরা 100 জন পুরুষে মিলেও এই সিদ্ধান্ত দিতে পারবো না। ঠিক কি ঠিক না ভাই? নির্ঘাত মৃত্যু, যেখানে নাই কোনো মানুষ, জনমানবহীন, পানিহীন, তরুলতাহীন, জনমানবহীন একটা দদু বড় প্রান্তর, এই জায়গায় রেখে আসছে, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু নাই। সেই জায়গায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারা কি পর্যন্ত ঈমানের পরীক্ষা। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7-8 বছর কিংবা 14-15 বছর যখন বয়স হলো, এই বছর এই সময় যখন হলো, বাবার আঙ্গুল ধরে যখন চলাফেরা করতে পারে, বাবার কথা যখন শুনে, বাবার কাছে যখন সহযোগিতা করতে পারে, এমন সময় যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা ফরমান দিলেন স্বপ্নের মাধ্যমে। নবীদের স্বপ্নটাও ওহী হয়, স্বপ্নের মাধ্যমে ফরমান দিলেন, ও খলিল আমার, তোমার সবচাইতে প্রিয় বস্তু তুমি কুরবানি করো। তিনি বুঝতে বাকি রইলেন না, এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাঈল। ইসমাঈলকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমাঈলকে কুরবানির কথা যেটা বললেন, এটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 37 নং সূরা সূরাতুল আস-সাফফাতের 102 নং আয়াতে খুব চমৎকার ভাবে তুলে ধরলেন। আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরো সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরো সন্তান ছেলে, আমি তো স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এবার তোমার সিদ্ধান্তকে, তোমার কাছে পরামর্শ চাই, তুমি কি বলতে চাও এই স্বপ্নের ব্যাপারে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো নবী, আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে যে ফরমান দিয়েছেন এটা নিশ্চয়ই ওহী। ওহীর মাধ্যমে আপনি যে ফরমান পেয়েছেন, আপনি সেই কাজ বাস্তবায়ন করুন বাবা। আপনি আপনার সন্তান ইসমাঈলকে, আপনি পৃথিবীতে অনেক ধৈর্যশীল আছে, ওই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, কি ধৈর্যশীল! আহারে, আল্লাহ প্রথমেই বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ধৈর্যশীল, আমি ধৈর্য সহিষ্ণু একজন সন্তান তোমার আমি দান করছি। এই ধৈর্যের পরীক্ষা সে এমন ভাবে দিবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। প্রিয় ভাইরা, তাফসীরে তাবারী এবং তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, আর অনেক তাফসীরের মধ্যে আসছে। কোন কোন তাফসীর কারগণ এটাকে অ্যাভয়েড করেও গিয়েছেন, তবে তাফসীরে তাবারী এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিনায় নিয়ে যাওয়া হচ্ছিল, মিনায় নিয়ে যাওয়ার সময় বাবা বললেন, বাবা, আমি তোমাকে জবাই করতে যাচ্ছি, এখন কি করা উচিত? তিনি যখন পরামর্শ চাইলেন, তখন বললেন হাত পা বাঁধার কথা। তাফসীরে তাবারী এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটুকু এসেছে। হাত পা বাঁধার কথা বললেন, এবং পরবর্তী সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত পা বাঁধতে যাবেন, তিনি আবার পরবর্তী নিষেধও করলেন, বাবা, আমার এখন মনে হচ্ছে হাত পা না বাঁধা উচিত,
কারণ আল্লাহ যদি বলেন ইসমাইল তুমি বাধ্যগত ছিলে না, আল্লাহর ফরমান তোমাকে পালন করতে গিয়ে তোমার হাত পা কেন বাঁধতে হয়েছে, আমি তো ধরা খেয়ে যাব, হাত পা বাঁধার কোনো প্রয়োজন নাই, বরং যেমনি আমি আছি তেমনি আপনি জবাই করেন। সুবহানাল্লাহ। কি নেক কর্মশীল, কি ধৈর্য সহিষ্ণু, কি আল্লাহর প্রতি, আল্লাহর আইনের প্রতি কি শ্রদ্ধাশীল একজন মানুষ। আহারে, আজকের এই দুনিয়াতে যদি আপনার উপর আমার উপরে এই মানের পরীক্ষা আসতো, আমার মতন দুর্বল ইমান যাদের আছে তারা নির্ঘাত ফেল করে ফেলতাম। ঠিক কিনা ভাই? আপনাদের যদি আরো মজবুত ইমান থাকে হয়তো সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমি মনে করি আমার মতন যে দুর্বল ইমান, এই দুর্বল ইমান হলে নির্ঘাত এটা ফেল করে ফেলতাম। আর আমার মতন বাবাও যদি হতো, পুত্রের গলায় ছুরি দেওয়ার আগে ব্রেন স্ট্রোক করে সে মারাও যেত। ঠিক কি ঠিক না? আহারে, কেমন বাবা আর কেমন সন্তান আল্লাহ তাআলা এই পৃথিবীতে নাজিল করলেন, যার কারণে কোরআনই পর্যন্ত আল্লাহ তাআলা কোট করে দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ সেটা স্মরণ করবে। শুধু তাই না, তাদের ঘটনা স্মরণ করবে, তাদের সুন্নাহকে স্মরণ করবে, প্রতি বছর তাদের সুন্নাহ পালন করার জন্য আল্লাহর নবীর আদেশে কুরবানি করবে মানুষ। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে যখন শুইয়ে দিয়ে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালানো শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন ইসমাঈলকে জবেহ করার জন্য, আর ছুরিকে হুকুম করলেন জবেহ না হওয়ার জন্য। ছুরি যখন কোনোভাবেই কাটছে না, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ছুরি যখন কোনোভাবেই কাটছে না ইসমাঈলের গলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে ছুরিকে ফেলে দিয়েছিলেন। ছুরির জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। ছুরি আওয়াজ করে বলছিল, ইব্রাহিম কেন আপনি রাগ করলেন? রাগ করে কেন আমাকে ফেলে দিচ্ছেন? আপনি মনে করছেন আমার মধ্যে ধার নাই? আপনি কি মনে করছেন আমার মধ্যে ধার নাই? আপনাকে আল্লাহ তাআলা একবার নির্দেশ দিয়েছেন ইসমাঈলের গলা জবেহ করার জন্য, তাই আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন ইসমাঈলকে জবেহ করার জন্য। আর আল্লাহ আমাকে 70 বার নির্দেশ দিয়েছেন আমি যেন ইসমাঈলের গলা না কাটি। কয়বার? তাফসীরের কিতাবে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার নির্দেশ দেওয়া হয়েছে ইসমাঈলের গলা কাটার জন্য, তাই আপনি এত ছটফট করছেন আল্লাহ নির্দেশ পালন করার জন্য। যে আল্লাহ আমাকে 70 বার নির্দেশ করলেন, আমি 70 বারের ছটফটানি দিচ্ছি আমি যেন কোনোভাবে ইসমাঈলের পশম না কাটি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইসমাঈল, ইব্রাহিম আর লাগবে না, আর লাগবে না, তুমি যা করেছো, আমি যা চেয়েছিলাম তোমার পক্ষ থেকে এবং তোমার সন্তানের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা সূরা আস-সাফফাতে 103 থেকে 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেন। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক বললেন, ও আমার খলিল ইব্রাহিম, যখন আমার নির্দেশ পালন করার জন্য তার ছেলেকে উপর করে শুইয়ে দিয়ে ছুরি চালাতে যাবে, তখন আমি তারে ডাক দিয়ে বললাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। ইব্রাহিম, স্বপ্নে তোমাকে আমি যা দেখিয়েছি আমাকে খুশি করার জন্য তুমি তা পালন করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই মুহসিনিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা তোমার জন্য একটা বড় পরীক্ষা ছিল ইব্রাহিম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার পুত্রের পরিবর্তে আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য আমি আসমান থেকে, জান্নাত থেকে একটা দুম্বা তোমার জন্য পাঠালাম। ছুরি নিয়ে আসছো, মিনার প্রান্তরে আসছো, আনুষ্ঠানিকতা রক্ষা করা দরকার, এই জন্য আমি দুম্বা পাঠালাম, এটা জবাই করে যাও। সুবহানাল্লাহ বলেন। এখন পর্যন্ত আল্লাহ বলছেন, দুনিয়ার সমস্ত মুসলমানরা যখন কোরবানির সময় কোরবানি করবে, সেই মানসিকতা নিয়ে যখন কোরবানি করবে, তার সন্তান কোরবানি করলে
সেই কোরবানি করার মন নিয়ে যখন কোরবানি করবে, একটা দুম্বা, একটা ছাগল, একটা গরু কিংবা উট, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মানসিকতা নিয়ে কোন মানুষ যদি কোরবানি করতে পারে, ছাগল কোরবানি করলেও তার সন্তান কোরবানি করার যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান না তার সন্তান, আপনার আমার সন্তান আল্লাহর রাহে কোরবানি হোক, এটা আল্লাহ চান না। আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের পরীক্ষা। আল্লাহ তার এই পরিমাণ নবীকে ভালোবাসেন, নবী তার রবকে এই পরিমাণ ভালোবাসেন, ভালোবাসার মধ্যখানে 86 বছর পর এক সন্তান যখন আসলো, সন্তানের প্রতি মহাব্বতটা ডাইভার্ট হয়ে গেল কিনা, এর জন্য আল্লাহ তাআলা একটু পরীক্ষা করলেন যে এখন ভালোবাসাটা সন্তানের প্রতি বেশি না আমার প্রতি বেশি আছে, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষাটা করলেন। এই পরীক্ষার মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন না ফেল করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন। শুধু পাস নয়, বরং এই সময়ে যদি অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে গ্লোবাল অ্যাওয়ার্ড তিনি পেতেন। কথা বলেন ঠিক কিনা? এই পরিমাণ পাস তিনি করলেন। আরে আজকে যে আমরা কোরবানি করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাহ আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিদিয়া হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরবানি করান। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই যে কোরবানি, আমরা যে কোরবানি করি মুসলিম মিল্লাতের আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাহ হিসাবে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিদিয়া হিসাবে কোরবানি, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খ মানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর উম্মতে মুসলমানের মধ্য থেকে কোরবানির এই বিধানকে চালু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে অর্ডার করে বলেন, নবী ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনাকে অসংখ্য অজস্র নিয়ামত আমি আপনাকে দান করেছি, কাউসার আমি আপনাকে দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি এবার আপনার রবের জন্য নামাজ পড়ুন আর আপনার রবের জন্য কোরবানি করুন। আপনার রবের তরে কি করুন? কোরবানি করুন। আমরা যে কোরবানি করি, এই কোরবানির রক্ত, মাংস, তারপরে হাড়, চর্বি, এগুলো কি আল্লাহর কাছে পৌঁছায়? কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। এই প্রসঙ্গে আল্লাহ সূরা হাজ্জের 37 নম্বর আয়াতে বললেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কেবলমাত্র আল্লাহ তাআলা, আল্লাহর কাছে মনের তাকওয়া, মনের যে প্রবৃত্তির জবাই, এটাই আল্লাহ তাআলা চান। আপনার রক্ত, পশুর রক্ত, গোশত, মাংস, এগুলো কিচ্ছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে একটাও পৌঁছায় না। কেবলমাত্র পৌঁছায় হলো আপনার মনের অবস্থা, কি মন নিয়ে, কি মানসিকতা নিয়ে আপনি আল্লাহর জন্য কোরবানি করছেন, এই বিষয়টা আল্লাহর কাছে পৌঁছায়। আসুন, আজকের এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, এটা হলো কোরবানির ইতিহাস এবং কোরবানির প্রেক্ষাপট নিয়ে। ইনশাআল্লাহ আগামী জুমায় কোরবানির ঐতিহাসিক গুরুত্ব এবং ফজিলত নিয়ে আপনাদের সামনে খুতবা রাখার ইরাদা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর, সঠিক কথাগুলোর উপর আমল করে আল্লাহ তাআলার জান্নাতে বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষেপে আরেকটি কথা, যে কথা বললেই নয়, জিলহজের চাঁদ দুটি উঠে যায়, আগামী জুমার খুতবার আগে যদি চাঁদ উঠে যায়, তাহলে যারা কোরবানি করার নিয়ত করেছেন তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে চুল, নখ, অবাঞ্ছিত পশম এগুলো আপনারা কাটবেন না। কোরবানি করার পরে আপনারা এগুলো কাটলে তো হাজিদের সাথে সামঞ্জস্য হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এখানে একটা সওয়াব আপনারা আমার জন্য দিয়ে দিবেন। যেন আমরা এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।